আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি তৈরি করেছি জাল জাল মাছের ডিম বোনা রেসিপি। এই রেসিপিটি আপনি একবার তৈরি করে দেখবেন, বারবার এটি তৈরি করে খেতে ইচ্ছা করবে। তো কি করে আমি এই রেসিপিটি কত সহজ উপায়ে এবং সেরা স্বাদে তৈরি করেছি সেটা জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি আধা কেজি পরিমাণ মাছের ডিম নিয়েছি। এগুলো কোরাল মাছের ডিম। আপনারা যে কোনো মাছের ডিম একই প্রসেসে রান্না করতে পারেন। প্রথমে আমি ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন এগুলোকে যেহেতু সাইজে অনেক বড় ডিমগুলো, সেজন্য আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। ডিমের ভিতরে এক ধরনের রক্ত থাকে, সেগুলো হালকা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। তেলটা গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি হলুদের গুঁড়া দিয়েছি 2 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি 2 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়েছি 1/2 টেবিল চামচ, লবণ দিয়েছি 2 চা চামচ। নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তেলের সাথে। মশলাটা পুড়ে না যাওয়ার জন্য এখন আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে মিডিয়াম লো আঁচে বসিয়ে রেখেছি। মশলার জাজালো গন্ধটা চলে গেছে। 2 মিনিট মশলাটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি কেটে রাখা ধুয়ে রাখা মাছের ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। মশলার সাথে নেড়ে চেড়ে দিয়েছি। ঢাকা দিয়ে মিডিয়াম লো আঁচে রেখে দিয়েছি 5 মিনিটের মতন। 5 মিনিট পর আরেকটু নেড়ে চেড়ে দেব। মশলার পানিটা শুকিয়ে গেছে, সেজন্য আমি আরও 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। মাছের ডিমটা সিদ্ধ হওয়ার জন্য পানি লাগবে একটু। যেহেতু এটা আমি বোনা রেসিপি তৈরি করছি, বেশি পানি ইউজ করব না। এই হালকা পানিতেই মাছের ডিমটাকে সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে রেখে দেব আরও 5-6 মিনিটের মতন। চুলা মিডিয়াম লো আঁচে জ্বলছিল। বলক উঠে গেছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আরও 2-3 মিনিট। 2-3 মিনিট পর মাছের ডিমটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি টমেটো দিয়ে দিয়েছি একটা। কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েকটা। আপনারা চাইলে বেশি ঝাল খেতে চাইলে কাঁচামরিচ ফালি করে বা কুচি করে কেটে দিতে পারেন। এই পর্যায়ে আপনি লবণটাও চেক করে নিতে পারেন। নেড়ে চেড়ে দিয়ে আরও 2 মিনিট রাখছি। 2 মিনিট পর রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি মশলার সাথে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে চুলা থেকে মাছের ডিম ভুনাটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে কোরাল মাছের ডিম ভুনা রেসিপি। রেসিপিটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু ততটাই মজার। আশা করছি একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।